বেলাল রে ও আমার বেলাল রে তোমার ইবাদত নামাজে আল্লাহ তোরা খুশি হয়ে গেল আল্লাহ তোরা মনোনীত হয়ে গেলেন আল্লাহ তোরা খুশি হয়ে গেলে আল্লাহ পাক তুমি দুনিয়ার বুকে চলো ওই আওয়াজ আল্লাহর জান্নাতে পাওয়া যায় একবার জোরে বলেন আমরা খালি ফরজটা পড়ি বাকি আর পড়ি না ঠিক কি বলেন ও যুবকেরা জওয়ানেরা ও উম্মাতুম্মাদানিরা ওই নামাজে কথা বলছিলাম নামাজ বিনা জান্নাত পায় না আমরা জুম্মার দিন খালি দুখুলুল মসজিদ পড়ি তাতাল ওযু পড়ি বাকি করে ওয়াক্ত অত সহজে পড়ি নাই হযরত বেলাল এই নামাজটা কোনো ওয়াক্তে তিনি ছাড়তেন না ও জওয়ানেরা যুবকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বেন না বলে তিনি ঘরে শুয়ে আছে মনে আছে নামাজ পড়বেন না বলে ঘরে শুয়ে আছে কিন্তু নামাজি যারা নামাজের টাইমে তাদের ঘুমটা ভেঙে যায় আর ঘুম আসে না যুবকেরা ও মুরব্বিরা উসবাস করছে বেলাল উসবাস করছে ওমর কিন্তু ঘুম আসে না কিন্তু মনে পড়ে গেল আরে আমি তো কথা দিয়েছি বলে যাই না কিন্তু না যেতে থাকতে পাচ্ছি না ওদিকে মদিনার মসজিদে আল্লাহ নবীর সুরিত কণ্ঠে মধুমাখা আওয়াজ আল্লাহর মুখাবানি কোরআন শরীফ নামাজে তেলাওয়াত করছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজটা শুনে আল্লাহ নবী কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে হযরত ওমর আর তিনি বাড়িতে থাকতে পারেন না একবার জোরে বলেন বিছানা থেকে উঠে দৌড়চ্ছে আল্লাহ আমি ওমর পারবো না নামাজটাকে কাজা করে ঘরে শুয়ে থাকতে ও জীবন তোলা জওয়ানেরা যুবকেরা ও মায়েরা বোনেরা বেটিরা আগারে ইচ্ছায় অনিচ্ছায় কত নামাজ আমরা ছেড়ে দিলাম জিন্দেগি কত সেজদা ছেড়ে দিলাম ক্যালকুলেটর হিসাব করলে ফেল হয়ে যাবে কত নামাজ ছেড়ে দিলাম জওয়ানেরা রে কিন্তু ওমর এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়ার জন্য তিনি চেষ্টা করছিলেন কোনোভাবে সম্ভব পার হলো না পাগলের মতো মদিনার মসজিদে নববী শরীফের দিকে দৌড়ে দিলেন দৌড়ে গিয়ে ওযু করে নিয়ে মসজিদে ঢুকতে গেলে দরওয়াজার কাছে দাঁড়িয়ে চোখ কপালে উঠে গেল আরে আল্লাহ পাক আপনার নবী আমার জন্য দরওয়াজাটাকে বন্ধ করে দিয়েছেন আপনার নবী আমার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ পে আলেমুল গায়ব আল্লাহ পে আমি জাপান নবীর সঙ্গে তুই আর কি করেছিলাম ও রব্বি আল্লাহ আপনার নবী হয়তো অসন্তুষ্ট হয়ে আমি ওমরের জন্য মসজিদের দরওয়াজা বন্ধ করে দিলে আল্লাহ আপনি ওমরকে মাফ করে দাও আমি ওমর হাবিবের পিছনে নামাজ না পড়লে কলিজা ফেটে মারা যাব একবার জোরে বলি আজ ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন ওযু করে নিয়ে দরওয়াজা বন্ধ করা ওমরে ফারুক মসজিদের চারিদিকে দৌড়াদৌড়ি করতে লাগে চারিদিকে দৌড়চ্ছে আল্লাহ রে কোন জায়গায় কেটে জানালা খোলা নেই ওখান থেকে যদি চেষ্টা করি ভিতরে যাওয়া যায় কি ও জওয়ানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফে চারিদিকে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কোনো মতে তিনি কোন জায়গায় দরওয়াজা খোলা পেলেন না অবশেষে কি করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মসজিদে নববী শরীফে দরওয়াজায় লাথি মেরে আল্লাহ নবী পিছনে ইক্তেদা শুরু করলেন একবার জোরে বলেন মাশাআল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর এটা জোরে হবে না নারে তাকবীর